আসসালামু আলাইকুম। 2 জোড়া কবুতর অলরেডি বিক্রি করতেই হলো, কোনো মাপ নাই, কথা বলে কাটানোর কোনো অপশন নাই। ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া, আমার জেলা হলো জামালপুর। জামালপুর থেকে 70 কিলো দূরে আমি থাকি, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। ওই ব্রাহ্মণবাড়িয়া আমার এখান থেকে পরিবহনের মাধ্যম নাই। তারপরেও ঢাকাতে তার পরিচিত ভাই ব্রাদার আছে, সেই ভাইয়ের সাথে কথা বললে ঢাকা মোয়াখালীতে আমি কবুতর পাঠিয়ে দিব, ওখান থেকে আবার পুনরায় ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দিবে। এরকম চ্যালেঞ্জ গ্রহণ করার পরে কোনো ভাই ব্রাদার যদি বিশ্বাসযোগ্য জায়গা থেকে কবুতর ক্রয় করার জন্য কথা বলে, আমি কি হয়ে গেছি একেবারে বলেন তো আমারে? না করে কেমনে কতক্ষণ পর্যন্ত আটকায় রাখা যায় বলেন? তো আপনারা একটা কমেন্টস করেন যে তাজরুল ভাই কবুতর পালন করে তো আমরা হতাশ, লসের মধ্যে আছি। তো ভাই অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আপনি কবুতর পালন করে কবুতরে কি খাওয়ান? সোনা খাওয়াইতেছেন, রূপা তামা হীরা কাঞ্চন মণিমুক্তা খাওয়াইতেছেন, তাতে কোনো সমস্যা নাই। কবুতর পালন করে লস কেমনে হয় আপনি আমার বলেন? লস হয় ওই সময় যে সময় কবুতরের কাছ থেকে আপনি সঠিকভাবে ডিম বাচ্চা পান না। এরকম কোয়ালিটি সম্পৃক্ত একজোড়া করে বাচ্চা যদি একজোড়া কবুতরের কাছ থেকে আপনি কন্টিনিউয়াসলি বের করতে পারেন, তাহলে কবুতরকে যাই খাওয়ান না কেন, দিন শেষে ওই কবুতর দিয়ে আপনার কখনো লস হবে না। আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি আপনাদের। আপনি যাই খাওয়ান, যত দামি খাবারই খাওয়ান না কেন, আপনি বাচ্চা যদি হয় তাহলে আপনার লস কি বলেন আপনারে? তো আমি যেটা বলতে চাই সেটা হইলো, আমি যদি এক জোড়া কবুতর দিয়ে মোটামুটি 75 থেকে 80 জোড়া কবুতর বিক্রি করে থাকি, বাদ বাকি 40-45 জোড়া কবুতর আমার লফটে এখনো যদি থাইকা থাকে, তাহলে আপনি কেন কবুতর পালন করে সফল হতে পারতেছেন না? আপনারা একটু বলেন আমারে। আপনাদের কাছে আজকে প্রশ্ন রেখে গেলাম, প্রতিনিয়ত আপনাদের প্রশ্ন নিয়ে যেহেতু আমি ভিডিও করি, আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, অ্যান্সার দিবেন, এই কমেন্টে অ্যান্সার দিবেন, এই ভিডিওর কমেন্টে অ্যান্সার দিবেন আপনি। যে তাজরুল ভাই বলছে এক জোড়া কবুতর দিয়ে যদি 150 জোড়া কবুতর করা যায় 2-3 বছরের ব্যবধানে, তাহলে কবুতর পালন করে কেন লস? কবুতর কেন আমরা সুস্থ রাখতে পারি না? কবুতরের কাছ থেকে কেন ডিম বাচ্চা বের করতে পারি না? এই প্রশ্নটা আপনি আপনাকে করবেন। করার পরে আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার হবেন, ক্লিয়ার ধারণা নেবেন যে আমার কোন জায়গায় গ্যাপ। অ্যাকচুয়ালি একটা কবুতরকে কোন ধরনের ম্যানেজমেন্ট দিলে ওই কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা বের করা যায়, এটা আপনি বের করার চেষ্টা করেন। আপনি আজকে থেকে আপনার বিরুদ্ধে লাগেন, আপনার প্রতিদিনের রেকর্ড প্রতিদিন ভাঙতে হবে, এটা আপনার চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। আমি এত কিছু করে ফেলছি, আমাকে দেখে ফলো করে আপনি কাজ করবেন, আগাতে পারবেন না। কাউকে কখনো ফলো করে কখনো আগানো যায় না। আপনি যদি আপনাকে ফলো করেন, আপনার ভুলগুলা খুঁজে বের করেন, আপনার কোন জায়গাতে গ্যাপ হইতেছে, সেই গ্যাপে যদি কাজ করে গ্যাপটাকে পূরণ করতে পারেন, আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি 100% এমন কিছু রেকর্ড আপনি আপনার লাইফে করে ফেলবেন যেটা আপনি কখনো পরিকল্পনাই করেন নাই। কি বলছি বুঝছেন? আমি তাজরুল স্বপ্ন দেখতাম এরকম একজোড়া বাচ্চা কখন আমার একজোড়া কবুতরের কাছ থেকে আমি নিতে পারবো, আর আজকে মাসে 15-16 জোড়া বাচ্চা আমার বের হয়। ইতিমধ্যে আজকেও একজোড়া বাচ্চা বের হয়েছে, এটা আমি জানি না যে আজকে বাচ্চা বের হবে, একজোড়া বাচ্চা বের হয়েছে, এটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। এই একজোড়া বাচ্চা বের হয়েছে, ওই বাচ্চা বের হওয়া নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ। ওই ভিডিও দেখবেন আপনারা যে কিভাবে সম্পূর্ণরূপে সুস্থ সাবলীল একজোড়া বাচ্চা আজকে আমার লফটে বের হয়েছে। এই দেখেন, এরকম একজোড়া সুস্থ বাচ্চা যদি আপনি বের করতে পারেন, আপনার লস আছে। আমি 2 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করছি, মোটামুটি 40 জোড়া কবুতরে মোটামুটি 15-20 দিনের খাবারের ব্যবস্থা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে এই যে আরো যে 10-15 জোড়া কবুতরের বাচ্চা যে আছে, ওটা বিক্রি করলে কি আমার প্রফিটটা ঢুকবে না? আমার কাছে 50 জোড়া কবুতর থাকলে মাসে আমার 50 জোড়া বাচ্চা সেল করার ব্যাপার না। কারণ কি জানেন? একটা বিশ্বাস যে তাজরুল ভাইয়ের কাছ থেকে যদি কবুতর নেই, অন্তত পক্ষে সেই কবুতর থেকে কখনো আমি লস করব না। এটা অগাধ বিশ্বাস জন্ম হয়ে গেছে মানুষের। আমার যারা অডিয়েন্স আছেন, দেখেন, সুস্থ সাবলীল কবুতর, কোয়ালিটি সম্পৃক্ত কবুতর নড়াচড়া থাকবে এরকম, সে কখনো স্বস্তি থাকতে চাইবে না। আমি কেন এই কবুতর বিক্রি করে দেশ বিদেশে বলে জায়গায় জায়গায় আমি পাঠাই দিই? আপনি বলেন তো আমারে, কেন আমার কাছ থেকে কবুতর আপনি নিবেন? এই কারণে কোয়ালিটি। আমার মুখের কথা ভ্যালু না দিলেও আপনার কবুতরের কোয়ালিটি দেখতে হবে। লক্ষা ময়ূরভঙ্গে যাদের কবুতর নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে জোড়ায় জোড়ায় বাচ্চা করে না, আর আমি এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা প্রতি মাসে আমার বের হইতেছে কবুতরের কাছ থেকে। জোড়ায় জোড়ায় বাচ্চা প্রতি মাসে কবুতরের কাছ থেকে আমার বের হইতেছে। আপনি কি বুঝতেছেন? তো যারা কবুতর পালন করে সঠিকভাবে ডিম বাচ্চা বের করতে চাইতেছেন, তারা মূলত অর্থে কবুতরের গাইডলাইনটা ফলো করার চেষ্টা করেন, কবুতরের ম্যানেজমেন্টটা দেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমি মনে করি কবুতর থেকে আপনি সঠিকভাবে এই রেজাল্টগুলো বা ডিম বাচ্চার রেজাল্টগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।